আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব। সবার প্রথমে আমরা ভূমি জরিপ কাকে বলে এটা জানব। ভূমি জরিপ হচ্ছে এমন একটি কৌশল, পেশা, বিজ্ঞান যা নির্দিষ্টভাবে স্থানসমূহের ভূগোলক বা ত্রিমাত্রিক অবস্থানের পারস্পরিক দূরত্ব এবং কোণ নির্ণয় করতে পারে। সাধারণত মৌজাভিত্তিক ভূমির নকশা ও ভূমির মালিকানা সম্পর্কিত খতিয়ান বা ভূমি রেকর্ড প্রস্তুত কার্যক্রমকে ভূমি জরিপ বলা হয়। ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস। প্রাচীন মিশরীয় সভ্যতায় নীল নদের অতিপ্লাবনের কারণে জমির সীমানা মুছে যাওয়ার পর দড়ি দিয়ে সীমানা নির্ধারণের নথি পাওয়া গেছে। পাঠান সম্রাট শের শাহ সর্বপ্রথম এই উপমহাদেশে জরিপ প্রথা চালু করেন। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এর অন্যতম সভাসদ টোডরমল সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু উক্ত কার্যক্রম সম্পূর্ণ এবং প্লট টু প্লট সার্ভে কার্যক্রম ছিল না, বরং একটি সংক্ষিপ্ত কার্যক্রম ছিল। এবার আমরা জানব রেনেল জরিপ সম্পর্কে। 1774 সালে প্রখ্যাত ভূগোলবিদ জেমস রেনেল উপমহাদেশের সার্ভেয়ার জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে 1780 সালে প্ল্যান অব দ্য এনভায়রনস অফ দি সিটি অফ ঢাকা প্রেরণ করেন। অতঃপর বাংলা ও বিহারের 8টি বিভাগের অনেক গুরুত্বপূর্ণ স্থানে ইন্ডেক্স ম্যাপ তৈরি করেন। এরপরে রয়েছে ট্রিগোনোমেট্রিক্যাল জরিপ। 1802 সনে মিস্টার উইলিয়াম ল্যাম্পটনের নেতৃত্বে সমগ্র ভারতে ট্রিগোনোমেট্রিক্যাল জরিপ শুরু হয়। ভবিষ্যতে সমগ্র ভারতে যদি সঠিক ও নির্ভুল নকশা প্রস্তুত করা যায়, সে লক্ষ্যে বিভিন্ন এলাকায় জিটি পিলার স্থাপনই এ জরিপের উদ্দেশ্য ছিল। সরেজমিনে সঠিক ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের বাহু ব্যবহার দ্বারা একাধিক ত্রিভুজ অঙ্কন ও প্রতিস্থাপনের মাধ্যমে এই পিলার স্থাপিত হয়েছিল। এখন আমরা আরেকটা জরিপ সম্পর্কে জানব, যার নাম থাকবাস্তু জরিপ। জমিদারি সীমানা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য জমিদাররা 1846 সাল পর্যন্ত থাকবাস্তু জরিপ কার্য পরিচালনার মাধ্যমে জমিদারি এলাকার সীমানা নির্ধারণ করে। এ জরিপে ভূ সম্পত্তি ও গ্রামগুলোর সীমানা পৃথকীকরণের মাধ্যমে চিহ্নিত করা হয়। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জরিপ, যার নাম রাজস্ব জরিপ, এটা সম্পর্কে কিছু তথ্য জানব। থাকবাস্তু জরিপে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে জমিদারি এলাকায় আয় নির্ণয়ের জন্য 1847 সাল থেকে 1878 সাল পর্যন্ত রাজস্ব জরিপ পরিচালনা করা হয়। এ জরিপ দক্ষ আমিনগণ দ্বারা পরিচালিত হয়, বিধায় প্রথম বৈজ্ঞানিক জরিপ বলা হয় একে। এ জরিপের মাধ্যমে সীমাবদ্ধ জমিদারি এলাকার বাইরের ভূমিকে খাস ভূমি হিসেবে চিহ্নিত করে কালেক্টরের অধীনস্থে করা হয়। এ জরিপে প্রশাসনের প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করা হয়। কর্নেল মিস্টার স্মিথ এর অধীনে এ জরিপ পরিচালিত হয়েছিল। দিয়ারা জরিপ নামে আরেকটা জরিপ রয়েছে, যেটি মূলত সমুদ্র বা নদীর আশেপাশে এরিয়াতে এই জরিপগুলো হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে প্রতিনিয়ত নদী ভাঙ্গনের ফলে বিস্তৃত এলাকা নদী বা সাগর গর্ভে বিলীন হয়ে যায়, আবার কোথাও কোথাও নতুন চর জেগে ওঠে। এসব নদী ভাঙ্গন এলাকা জরিপ করার জন্য 1963 সালে একটি স্থায়ী দিয়ারা সেটেলমেন্ট অফিস নির্মাণ করা হয়। দরিয়া শব্দ হতে এই দিয়ারা শব্দটির উৎপত্তি হয়েছে। এরপরে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি জরিপ, যার নাম সিএস জরিপ, সেটা সম্পর্কে কিছু তথ্য জানব। দেশের সাধারণ জনগণকে প্রজাসত্বের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 1885 সালে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাশ করা হয়। 1888 সালে ভূমি রেকর্ড দপ্তর সৃষ্টি করা হয় এবং সার্ভে অফ ইন্ডিয়ার সহায়তায় কক্সবাজারের জেলার রামু থানায় কিস্তোয়ার জরিপ ও খতিয়ান প্রণয়নের কাজ শুরু হয়, অর্থাৎ সিএস জরিপের কাজ শুরু হয়। 1890 সালে অত্যন্ত সফলভাবে সমাপ্ত হলে
চট্টগ্রাম জেলায় ক্যাডাস্ট্রাল সার্ভে শুরু হয় এবং 1898 সালে সফলতার সঙ্গে সমাপ্তও হয়। এরপর সমগ্র পূর্ব বাংলায় সিএস জরিপ পরিচালিত হয় এবং 1940 সালে দিনাজপুর জেলায় জরিপের মধ্য দিয়ে এই সিএস জরিপের কাজ শেষ হয়। উল্লেখ্য যে বৃহত্তর সিলেট তখন আসাম প্রদেশের অন্তর্ভুক্ত থাকায় সেখানে সিএস জরিপ পরিচালিত হয়নি। এরপরে আমরা জানব আরও একটি গুরুত্বপূর্ণ জরিপ সম্পর্কে, যার নাম এসএ জরিপ। দেশ বিভাগের পর জমিদারি হুকুম দখল ও প্রজাস্বত্ব আইন 1950 সনের 16 ফেব্রুয়ারি পূর্ব বাংলার পার্লামেন্টে পাশ হয় এবং গভর্নর জেনারেলের সম্মতি লাভের পর 1951 সনের 16 মে তারিখ ঢাকা গেজেটে প্রকাশিত হয়। এই আইনের মাধ্যমে জমিদারের অধিভুক্ত সম্পত্তির মূল্য নির্ধারণ করে ক্ষতিপূরণের প্রদানের মাধ্যমে জমিদারি এস্টেটগুলো অধিগ্রহণ করা হয় এবং প্রজার নামে খতিয়ান প্রণয়ন করে মালিকানা প্রদান করা হয়। এসএ জরিপ 1956 সনের 14 এপ্রিল শুরু হয় এবং 1963 সনে শেষ হয়। এসএ জরিপের খতিয়ান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক প্রণীত হয়নি এবং ইহা কোনো মাঠ পর্যায়ের সরেজমিন জরিপও ছিল না। জেলা প্রশাসনের কর্মচারীগণ জমিদারদের কাচারিতে বসে পত্তন রেজিস্টার দেখে এসে খতিয়ান প্রণয়ন করেন। এরপরে আমরা আরেকটি জরিপ সম্পর্কে জানব, যার নাম আরএস জরিপ। এসএ জরিপ মাঠ পর্যায়ের সরেজমিন জরিপ ছিল না। এ জরিপের মুখ্য উদ্দেশ্য ছিল জমিদারি এস্টেটগুলোকে অধিগ্রহণ করা এবং দখলদার ভূমি মালিকদের সরাসরি সরকারের অধীনে নিয়ে আসা। জমিদারদের কাছারিতে বসে পত্তন রেজিস্টার দেখে জেলা প্রশাসনের কর্মচারীগণ প্রজার নামে খতিয়ান খোলে। কাজেই এই জরিপের বিশুদ্ধতা ছিল প্রশ্নবিদ্ধ। তাই এসএ জরিপের পরপরই আর একটি সংশোধনী জরিপ শুরু হয়। 1965 থেকে 66 সালে রাজশাহী জেলায় সংশোধনী জরিপ শুরু হয়। দিনাজপুর, রংপুর, বগুড়া, সিলেট, খুলনা ও বরিশাল জোনে এ জরিপের কাজ এখনও চলমান রয়েছে। এরপর আমরা জানব মহানগর জরিপ সম্পর্কে, যেটাকে সিটি জরিপও বলা হয়। সিএস, এসএ এবং আরএস এই 3 প্রকার জরিপ ছাড়াও ঢাকা মহানগরী এলাকাভুক্ত মৌজাসমূহে অতি সম্প্রতি একটি বিশেষ জরিপের মাধ্যমে মৌজা নকশা ও স্বত্বলিপি প্রস্তুত হয়েছে। ইহা মহানগরী জরিপ নামে পরিচিত। এই জরিপটিও একটি সংশোধনী জরিপ, তবে অধিক্ষেত্রভুক্ত সকল মৌজায় ক্যাডাস্ট্রাল জরিপের মাধ্যমে বিভিন্ন স্কেলে নতুন মৌজা ম্যাপ প্রস্তুত করা হয়েছে বিধায় একে ক্যাডাস্ট্রাল জরিপও বলা হয়। মহানগরী জরিপ শুধু ঢাকা মহানগর এলাকায় পরিচালিত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে সম্পর্কে কিছু তথ্য জানি। ডিজিটাল যন্ত্রপাতি ও সফটওয়্যার ব্যবহার করে নির্ধারিত জিওডেটিক কন্ট্রোল নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে ইটিএস এর সহায়তায় প্রতিটি দাগের প্রতিটি বাঁকের স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে মৌজাভিত্তিক ভূমির নকশা ও প্লট ভিত্তিক মালিকানা রেকর্ড প্রণয়নে যে ভূমি জরিপ সম্পাদন করা হয় তা ডিজিটাল জরিপ নামে পরিচিত। সরকারের ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ভূমি জরিপ ও জরিপ অধিদপ্তর কর্তৃক 2013 সাল হতে জিএনএসএস, ইটিএস এবং ড্রোন মেশিনের সাহায্যে ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন জরিপ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব এবং ওই জরিপে প্রণীত খতিয়ানগুলো আমরা কিভাবে সহজেই চিহ্নিত করতে পারি সে সম্পর্কে আলোচনা থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।